হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই বিউটিফুল এম্পায়ারে সবাইকে স্বাগত। তো আজকে আমি ভিডিও শুরু করতে চলেছি। আজকে আমাদের যে বাইক আরএস এর আজকে ফুল রিভিউ দিব। আর মেন তার থেকে বড় কথা, আমি কি মডিফাই করে রেখেছি। এটা আরএস এর মডিফাই খুব কম দেখা যায়, আর R15টা অ্যাভেলেবেল। তো আরএস এর খুব মডিফাই খুব ভালো কম দেখা যায়। তো সেই কারণে আজকে আমি চলে এসেছি আরএস এর বেস্ট মডিফাই। এর মতন মডিফাই আর কোথাও হবে না। আর চলো দেখা যাক আমি কি মডিফাই করেছি এবং কি করিয়েছি, সেগুলো এখন শেয়ার করব। আর চাইলে তোমরাও ট্রাই করতে পারো। শুরু করা যাক আমাদের এই ভিডিওটি। আর শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা পুরোটা দেখো, নাহলে কিন্তু মিস করে ফেলবে। অন করেছিস? তো গাইজ, আজকে আমি এই যে আরএস এর ফুললি আমরা কি মডিফাই করেছি সেটাই আমি এখন দেখাবো। আর মেনলি আরএস এর মডিফাই যেরকম দেখা যায় না গাইজ, যেটা আমরা অনেকজনের কনফিউশন হয়ে থাকি যে আরএস এ কি মডিফাই করা যায়। এবং তার থেকে বড় কথা হলো, আমাদের R15 এত মডিফাই হয়, সেই কারণে আমরা ভেবে পাই না কি মডিফাই করা যায়। তো সেই কারণেই আমি আজকে নতুন আপডেট নিয়ে চলে এসেছি কি আমাদের আরএস এ মানে দেখতে ভালোর ভিতরে এবং কোনো সমস্যা ছাড়া যে আপডেটগুলো আমরা করতে পারি। তো চলো শুরু করা যাক আমাদের নতুন আপডেট। তো গাইজ, ফার্স্ট আমি যেটা বলবো, এই যে ডাবল বাবল ভাইজার, এই ভাইজার কিন্তু ফার্স্ট আমরা চেঞ্জ করেছি প্রথমত। দ্বিতীয়ত হলো তারপরে কিন্তু আমরা মেন যেটা চেঞ্জ করেছি সেটা হচ্ছে আমাদের মিনট। যে আরএস এর যে মিনটটা দেয়, মিনটটা কিন্তু আমার অতটা ভালো লাগে না। যে আয়নাটি লুকিং গ্লাসটি অতটা মানে আর মানে কার কি লাগে বলতে পারবো না, আমার ভালো লাগে না বলে আমি চেঞ্জ করে নতুন ইনস্টল করে দিয়েছি। তো এটা হচ্ছে এলইডি ইন্ডিকেটার মানে মিরর। আর তারপরে চেঞ্জ করেছি আমি যে একটা উইনলেট অ্যাড করেছি এতে। এই যে এই উইনলেটটি লাগানোর পর কিন্তু গাড়ির লুক আরো চেঞ্জ হয়ে গেছে গাইস। আর একটি বড় মানে মেন যে কথা, যেহেতু এই গাড়িটা আমি ট্যুরে নিয়ে যাই, মানে লং ড্রাইভে যাই, তো আমি সেই ক্ষেত্রে লাগিয়েছি এইচডিজির ফগ লাইট। তো গাইস, এই যে লাইট না বলার নাই, অসম। মানে এই যে লাইটটা পুরো, এই যে NS34 আমি কিন্তু পুরোটা একদম আলো হয়ে যায়। তো আমি বলবো বেস্ট লাইট। আর একটি যেটি বড়, তো এত কিছু তো দেখালাম। এখনো অবধি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, এবং এর থেকে আরো নতুন আপডেট আসবে গাইস। আর এইদিকে চলাই, আর গাইস এইখানে একটা মোটো হুইল লাগানো আছে, যেটা ফোন হোল্ডার। আর বাদ বাকি সব ঠিক আছে। তো এইটি হচ্ছে আমার প্লাস আর সুইচ, আর এইটি হচ্ছে আমার ফগ লাইটের সুইচ। আর এই যে সুইচটি, এটি কিন্তু আমার ABS এর সুইচ। ABS যখন তখন নিজে অন করি, নিজে অফ করি। আর গাইজ, মেইন যে পার্টটি, এই যে কালারটি কিন্তু দেখতে ভালো লাগে, সব ভালো লাগে, কিন্তু একটা মিসিং। সেটা হচ্ছে এই যে প্যানেলটি কিন্তু ব্ল্যাক কালার আছে, আমাদের প্লেন কালো। তো ফাইবার কালার ন্যাচারাল যেরকম হয়, তো আমি সেইটাই কিন্তু রং করে নিয়েছি। রং করার পর একবার জাস্ট লুকটা দেখাবো দূর থেকে। তো একবার জাস্ট চেক করো তোমরা যে কেমন লাগছে। টোটাল পার্টটি দেখো কেমন লাগছে গাড়িটি দেখতে। তো আমি তো বলবো অসম লাগছে। এই যে পার্টটি কোম্পানি কিন্তু কালার করা উচিত। তো এইখানটা আমার এখনো একটু কাজ বাকি আছে এই প্যানেলটাতে। এই প্যানেলটার কাজ হওয়ার পরে কিন্তু আমি টোটালটা দেখাবো। তো এই প্যানেলের সামনে আমার একটু কাজ বাকি আছে, এই যে সামনে যে ফ্রেমটা আছে, ফ্রেমে একটু কাজ বাকি আছে। তো সেইগুলো করে কিন্তু আমি আপডেট দেখাবো। আগে সেই মানে মেন আরেকটি যেটি, যে আমার যে আরএস এর যে একটি মেন মডিফাই যেটি হলো, যেটা প্রবলেম, তারপরে এক্সজস্ট প্রবলেম। তো আমি এখান থেকে এক্সজস্টই খুলে দিয়েছি। তো এই যে চেক করো গাইস, এই যে এক্সজস্ট কিন্তু পুরো মানে সাইলেন্সার আমাদের খোলা আছে। তো তারপরে কিন্তু লুকটা কিছুটা একদম আলাদা ডিফারেন্স হয়ে এসেছে। এবং আমি এখানকার মারগার্ড এবং যেই টেল লাইট সেটিও কিন্তু খুলে দিয়েছি। তারপরে মানে লুকটা আরেকটু অসম টাইপের চলে এসেছে। তো চেক করো, মানে আপনারা দেখতেই পাচ্ছেন যে একটা অসম লুক লাগছে কিন্তু টোটালটা, মানে এটা সুপার বাইকের মতন লাগছে দেখতে টোটালটাই। আর এইভাবে মানে
খোলার পর কিন্তু গাড়িটা টোটালি লুক চেঞ্জ হয়ে গেছে। তো আমরা অনেকজনাই ভাবি এই লাগাবো এটা লাগাবো, কিন্তু তা না করে আমরা কিছু কিছু জিনিস বাইকের পার্ট খুলে এবং কিছু কিছু জিনিস ইনস্টল করলেই কিন্তু গাড়িটির লুকিং টোটাল চেঞ্জ হয়ে যায় গাইস। আর এইভাবেই কিন্তু আমার আরএসটা আমি গুছিয়ে নিয়েছি, এবং তোমাদের যে বাইকটি আছে তোমরাও কিন্তু ঠিক এইভাবেই গুছিয়ে নাও। তো গাইস আশা করি গাড়িটা এতক্ষণ ধরে দেখতে ভালোই লাগলো। এখনো মেন আর একটা আপডেট আছে, যেটি হচ্ছে এই যে এই লাইট কিন্তু আমরা ব্লিঙ্ক লাগিয়ে নিয়েছি। সামনে যে লাল লাইটেও কিন্তু লাফায় রাতের বেলায়, এবং এর মুড চেঞ্জ হয় অনেক রকম। বেশ একটা আলাদাই ফিচার্স, রাতের বেলায় দেখতে ভালো লাগে, দিনের বেলায় দেখতে ভালো লাগে এই লাইটটি। আর টোটালটি দিয়ে এখনো অবধি দেখালাম যে কত সুন্দর লাগছে। তো এখন আর আরএস লাভারদের মানে যারা এতদিন ধরে ওয়েট করেছিল নতুন আপডেট এবং নতুন মডিফাই নিয়ে এখন চলে এসেছি। আর সব থেকে বড় কথা হলো যে আরএস কেনার পর অনেকজনাই ভাবো তোমরা যে আপডেট কি করব না, কোনটা করলে ভালো লাগবে। অনেকজন হয়তো দেখি ভুলভাল সব কিছু করে ফেলে, কেউ কোনো স্টিকারিং, কেউ অনেক কিছু। তো এখন গাইস আমি বলবো স্টিকার করতে গেলে সাবধান। আর স্টিকার করা অবস্থায় যদি আরটিও অফিসার বা পুলিশে যদি ধরে ভাবে যে চালান করবে, তো কিছু করবার নেই, চালান করতেই পারে। তো সেই ক্ষেত্রে সিম্পলের উপরে যেটা দরকার তো সেটাই আমি এখানে মডিফাই করেছি। আর গাইজ এটি হলো কিন্তু আমার BS4 গাড়ি, কারণ এই যে টান এটা BS6 এবং BS7-এও নেই, এটা E20 BS7 সেটাতেও নেই। তো সেই কারণে আমার এটাকে নেওয়া, এবং এটাকে এখন গুছিয়ে তুলছি নিজের মতন ভাবে, রাইডে যাচ্ছি পরপর। তো নেক্সট রাইডের ভিডিও আবার আসতে চলেছে কদিন পরই আমার। তো যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং আমার রাইডের ভিডিও এবং নতুন আমার বাইক নিয়ে আপডেটিং টোটাল চলে আসবে। আর হ্যাঁ, এরতেও কিন্তু পরে আরেকটু আপডেট হতে চলে যাবে। এখনো বললাম সামনে কিছুটা কাজ বাকি, সাইডেও কাজ বাকি আছে, আর টুকটাক তো কাজ বাকি আছে, সেগুলো করে আবার নতুন একটা আপডেট নিয়ে চলে আসবো। সেই জন্য ওয়েট করতে হবে একটু গাইজ। আর সব ফার্স্টে দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল বাটনটি প্রেস করে দিন। আর ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটা লাইক এবং কমেন্ট করে দিন। এবার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান। তো টাটা।